আমাদের জীবনে দুঃখ কষ্ট আসলে আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হয়ে যাই, আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না। এই পৃথিবীতে নবীদের উপর সবচেয়ে বেশি দুঃখ দুর্দশার কঠিন পরিস্থিতি এসেছে। আমাদের নবীর উপরও অনেক কঠিন পরিস্থিতি এসেছে। আমার নবীর উপরে যতগুলো কঠিন পরিস্থিতি এসেছে তার মধ্যে একটি কঠিন পরিস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই, শোনাতে চাই। কুরাইশের কাফেরগণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ বনু হাশিম এবং বনু মুত্তালিবকে 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, পুরা 3টি বছর শিয়াবে আবি তালেবে বন্দি করে রেখেছিল। তাদের সাথে কোনো লেনদেন, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সহ খাবার পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। ক্ষুধার যন্ত্রণা কতটা কষ্টের হয় তা আমরা জেনেছি, তা আমরা দেখেছি, কিন্তু সেই যন্ত্রণা আমরা পাইনি যেই যন্ত্রণা সেদিন সাহাবা ইকরাম ক্ষুধার কারণে পেয়েছিল। সেই দৃশ্য আমরা দেখিনি যেই দৃশ্য ওই শিয়াবে আবি তালেবে ঘটেছিল। শিশুদের আর্তনাদ, চিৎকার আর অসহায়ত্বের প্রতিধ্বনিতে থরথর করে কাঁপছিল শিয়াবে আবি তালেব। কিতাবের মধ্যে এসেছে, সুমিয়া আসওয়াতু সিবিয়ানিহিম বিল বুকাই মিন ওয়ারাই শিয়াব। শিয়াবে আবি তালেবের পাশে থেকে শিশুদের কন্দনরোল শোনা যেত। শিশুরা ক্ষুধার তাড়নায় দিনের পর দিন চিৎকার করত। ক্ষুধার যন্ত্রণা এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে কিতাবের মধ্যে এসেছে ফাকালু আওরাক আশ-শাজার, সাহাবা একরাম সহ অন্যান্য মানুষেরা গাছের পাতা খেত ক্ষুধার তাড়নায়। ওয়াকুল্লা শাইইন রতাবিন, এবং প্রত্যেক তাজা যেই সমস্ত ঘাস তরুলতা আছে সেই সমস্ত ঘাস তরুলতা ক্ষুধার তাড়নায় সাহাবারা ভক্ষণ করত। দুঃখ আর পরিতাপ আর কষ্টের বিষয় হলো, এত কষ্টের পর আমরা এত চমৎকার একটি ইসলাম ধর্ম পেয়েছি, অথচ আমাদের কাছে আজকে ইসলাম ধর্মের কোনো মূল্য নেই।